This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহের মধ্যেই এবার গ্রেফতার বাংলাদেশি। নদিয়ার হাঁসখালি থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাংলাদেশিরা লুকিয়েছিল উমরপুর সীমান্তে। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুজন দালাল। আপনাদের আরও একবার জানাবো, এসআইআর আবহের মধ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি। নদিয়ার হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে 10 জন বাংলাদেশিকে। ধৃত বাংলাদেশিরা লুকিয়েছিল উমরপুর সীমান্তে, এখনো পর্যন্ত এই খবর আমরা পাচ্ছি। আর তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মহাদেবের কাছ থেকে আরও বেশ কয়েকটা আপডেট আমি জানবো। মহাদেব, এখনো পর্যন্ত এই 10 জন সম্বন্ধে কি জানতে পারা যাচ্ছে এবং এই 10 জনকে যে 2 জন আশ্রয় দিয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিচয় কি? তারা ওখানকার দালাল হিসেবে কাজ করে। যে দুজন মূলত এদেরকে আশ্রয় দিয়েছিল, কারণ বিগত দিনে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। তার মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 5 জন মহিলা। এরা অনুপ্রবেশ হিসাবে ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্ন সব বিভিন্ন জায়গায় বসবাস করছে। এখন যেহেতু এসআইআর আবহ রয়েছে, এই কারণেই কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ফিরে যাওয়ার আগে কাছে খবর আসছে যে একটি বাড়ির এই উমরপুর, হাঁসখালি থানার উমরপুরে তারা আশ্রয় নিতে পুলিশ হানা দেয় এবং হানা দিয়ে এই গ্রেপ্তার করে। পাশাপাশি আশ্রয় দেওয়ার অপরাধেও কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ মহোদয়। এই মুহূর্তে আরো একটা আপডেট দেবো আপনাদের। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে গলা পেটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ভিন রাজ্য থেকে কলকাতায় এসে এখানে গলা পেটার অভিযোগ। আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, কিভাবে চলতো এই বেটিং চক্র এবং পুলিশ কিভাবে তার পর্দাফাঁস করলো? আলতাফ খান মহারাষ্ট্রের বাসিন্দা, অঙ্কুশ রাজ বিহারের বাসিন্দা এবং প্যাটেল পিঙ্কল কুমার গুজরাটের বাসিন্দা। এই 3 যুবক তারা কলকাতাতে এসে গতকাল যখন ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ চলছিল, সেই সময় ইডেন গার্ডেনের ভেতরে, অর্থাৎ একেবারে স্টেডিয়ামের ভেতরে বসে মোবাইলে অ্যাপের মাধ্যমে বেটিং চক্র চালাচ্ছিল। এমনকি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারা তল্লাশি চালিয়ে 3 জনকে প্রথমে আটক করে এবং সেখানে থাকা আরো কয়েকজন পালিয়ে গেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যে 3 জনকে আটক করা হয়, প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন খতিয়ে দেখে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে কয়েকটি সুনির্দিষ্ট অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোর মাধ্যমে তারা মাঠে বসেই কিন্তু একেবারে স্টেডিয়ামে বসে থেকে বেটিং চক্র চালাচ্ছিল। এবং শুধু এই যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচেই যে প্রথম তা কিন্তু নয়। তদন্তকারীরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছেন যে এই চক্রের জাল বহুদূর বিস্তৃত। ইতিপূর্বেও তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে যখন ক্রিকেট ম্যাচ চলে, সেই সময় একেবারে মাঠে উপস্থিত থেকে এই চক্রের সদস্যরা তারা এইভাবে বা এই একই কায়দাতে বুঝতে পারছি। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। সেই সময় ওয়েস্ট জার্মান ফুটবলার লোথার ম্যাথিউস, সেই লোথার ম্যাথিউস তার সময়কার সেরা ফুটবলার হিসেবে মনে করেন ডিয়েগো মারাদোনাকে। পাশাপাশি রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে রোনাল্ডো ভালো ফুটবলার, কিন্তু সার্টিফিকেট দিয়েছেন তিনি মেসিকেই। বলেছেন মেসি কিংবদন্তি, জার্মান কিংবদন্তির কাছে মেসি হচ্ছে অন্যতম ফুটবল প্লেয়ার। বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কলকাতায় এসেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথিউস। Maradona and Messi, it's very difficult to compare because the time changed the football. When you see the athletic, the speed today on the football field and 30 years ago, then you think 30 years ago we were playing slow motion. And I think for this it's very difficult to say who was maybe the better player. Was Maradona? I can say only for me, Maradona was in my time the best player and Messi in the last 20 years. Because I'm a fan of Messi, I respect Ronaldo. He was doing the same for football like Messi, but I prefer more the style of Messi than of Ronaldo. আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, লোথার ম্যাথিউস ওয়েস্ট জার্মানি, সেই সময় ওয়েস্ট জার্মানি 82 থেকে 98 পর্যন্ত তার দাপুটের সময় মনে আছে, সেই ওয়েস্ট জার্মানি ফুটবলার লোথার ম্যাথিউস, এখন প্রাক্তন বলা যেতেই পারে কিন্তু তার মনে ফুটবল। তিনি কি বললেন বাংলার ফুটবল সম্বন্ধে, আর কি বললেন, তিনি কোন কোন অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছেন, একটু ডিটেল বলো প্লিজ।
একদমই দেখো, লোথার ম্যাথিউস জার্মান কিংবদন্তি ফুটবলার, জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এবং শুধু তাই নয়, ব্যালন ডিওর জিতেছিলেন 1990 সালে। 1986 বিশ্বকাপের ফাইনালে কিন্তু এই আর্জেন্টিনার কাছে জার্মানি হেরে গেছিল, এবং লোথার ম্যাথিউসের জার্মানি 1990 বিশ্বকাপকে বদলার ম্যাচ হিসেবে দেখেছিল সেই ফাইনালকে। এবং নিঃসন্দেহে সেই স্মৃতি ফুটবল প্রেমীদের মনে আজও রয়েছে। সারা মাঠ জুড়ে দাপট দেখিয়েছিলেন সেই লোথার ম্যাথিউস। তিনি এই নিয়ে দ্বিতীয়বার শহর কলকাতায় এলেন এবং আজকে সকালবেলা শিক্ষার্থীদের সঙ্গে একটা দীর্ঘ সময় কাটালেন, এবং মাঠে এসেই না শিক্ষার্থীদের সঙ্গে এমনভাবে মিশে গেলেন, কোথাও মনে হলো না লোথার ম্যাথিউসকে দেখে যে তার মধ্যে জেট ল্যাগ কাজ করছে বা জেট ল্যাগ রয়েছে। সেই লোথার ম্যাথিউস জানিয়ে দিলেন সামনেই বিশ্বকাপ রয়েছে, 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ। তার আগে জানিয়ে দিলেন যে মেসি বনাম রোনাল্ডো যদি কম্পেয়ার করা হয় তাহলে তিনি অবশ্যই এগিয়ে রাখবেন লিওনেল মেসিকে। এমনকি বললেন যে বিগত 20 বছরের যা পারফরমেন্স, 20 বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করে গেছেন লিওনেল মেসি, তার প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে তিনি এগিয়ে রেখেছেন অবশ্যই ডিয়েগো মারাদোনাকে। এবং লোথার ম্যাথিউসের আজকে আরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। তিনি আলিপুর বডিগার্ডে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যাবেন, এবং তারপরে তিনি যাবেন আইএফএর একটি অনুষ্ঠানে, এবং তারপরে রয়েছে আজকে বেটন কাপের ফাইনাল। সেই বেটন কাপের ফাইনালে যাবেন লোথার ম্যাথিউস। নিঃসন্দেহে আজকে তিনি টাইট শিডিউল নিয়ে তিনি কলকাতায় এসেছেন। তবে বেঙ্গল মূল যে কারণে আসা, বেঙ্গল সুপার লিগের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি, সেই কারণেই মূলত তার কলকাতায় আসা। আগামীকাল তিনি আবার ফিরে যাবেন জার্মানি, তারপরে ডিসেম্বরে আবার তিনি কলকাতায় আসবেন যখন টুর্নামেন্টের ফাইনাল হবে, তারপরে তিনি কলকাতায় আসবেন। তবে লোথার ম্যাথিউসকে ঘিরে তো একটা সময় জার্মান কিংবদন্তি ফুটবলার 5খানা বিশ্বকাপ খেলেছেন। 5খানা বিশ্বকাপ খেলা কিন্তু রেকর্ডের মধ্যে। লোথার ম্যাথিউস এই মুহূর্তে শহরে। ধন্যবাদ কৌস্তব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবে রাজভবন। এফআইআর করার নির্দেশ দিয়েছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশ রাজভবনে এফআইআর না নিলে আরও কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি। এফআইআর করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে পরিস্থিতি, তারপর রাজভবনের তরফ থেকে এই ব্যবস্থা। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজভবনের তরফ থেকে এফআইআর করা হবে, এই নির্দেশ এসেছে স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে। সংস্কারের কাজের জন্য আবারও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত ব্রিজ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। বিকল্প রাস্তা হিসেবে নিবেদিতা সেতু বা হাওড়া ব্রিজ ব্যবহার। কেবল এবং বিয়ারিং এর কাজের জন্য দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। তাই আজ রোববার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকছে। যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়, তাই কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখেই এখানে হোর্ডিং দেওয়া হয়েছে, যেখানে কিন্তু একেবারে বলা হয়েছে বিদ্যাসাগর সেতু যেহেতু বন্ধ থাকছে রাত 9টা পর্যন্ত, সেই কারণে এখান থেকে যান চলাচল এই মুহূর্তে বন্ধ, অর্থাৎ রাত 9টা পর্যন্ত বন্ধ থাকছে। তার পরিবর্তে নিবেদিতা সেতু বা হাওড়া ব্রিজের ওপর থেকে যান চলাচল করতে পারবে। ট্রাফিক পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে রাত 9টা পর্যন্ত, তার পরিবর্তে নিবেদিতা সেতু বা হাওড়া ব্রিজের ওপর থেকে তারা যেতে পারবেন বা যান চলাচল করতে পারবে। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।